আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি, এই ভিডিওটা হইতেছে ২০২৫ সালের ৩১শে ডিসেম্বরে করেছিলাম। তো ভিডিওটা শেয়ার করা হয়নি, করব করে আমাদের সাথে এমন একটা ঘটনা এবার ঘটেছে। ২০২৫ সালে শেষ দিক দিয়ে এসে আমরা কখনো ভাবতেও পারি নাই এরকম একটা ঘটনা আমাদের সাথে ঘটবে। তো আসলেই সব আল্লাহর ইচ্ছা, আল্লাহ যখন যেটা ভাগ্যে লিখে রাখছে সেটা হবেই। আর আমিও এবার বারবার আম্মুদেরকে বলতেছিলাম, আম্মুকে বাবাকে 31st ডে নাইটের আগে, যে এবার আমি কিছু করব, টুকটাক কিছু বানাবো, কারণ এই বছর সবাই আছি, সামনের বছর কে থাকি না থাকি বলা যায় না। সেই জন্য আমি টুকটাক একটু আয়োজন করেছিলাম। আসলেই আমরা অনেক কিছু ভাবি, এটা করব এটা করব, একটা খাবারের কথা চিন্তা ভাবনা করলেও আসলে খাবারটা কিন্তু আমাদের রিজিকে থাকতে হবে। আর শুধু খাবার না, কখন কি হবে কেউ জানি না। আর মৃত্যু তো এমন একটা জিনিস, কার কখন চলে আসে সেটা মহান আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। আল্লাহ যার ভাগ্যে যেটা লিখে রাখছে সেটা হতেই হবে। তো যখন আমার সব কাজ টুকটাক গুছানো শেষ হয়ে গেছিলো, খাবার দাবারও বানানো শেষ হয়ে গেছিলো, ঠিক সেই মুহূর্তেই সিলেট থেকে ফোন আসে। আমার মেজু চাচু হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়ে, এই খবর আমরা শুনি। তো আমার চাচু সুস্থ ছিল, সে নামাজ পড়ছে, এশার নামাজ পড়ার পরে আমার চাচি একটু আলুর দম বানাইছিল, সেটা তারা একসাথে খাবে বসছিল। তো হঠাৎ করে হইতেছে আলুর দমটা, মানুষ বলে না যে তালুত উঠে যায়, তো আমার চাচুর তালুতে উঠে গেছিলো। তো উঠে যাওয়ার পরে সে তখন খুব অসুস্থ হয়ে পড়ে। তো এর কিছুক্ষণ পরে আবার ফোন আসে যে আমার চাচু আর নেই পৃথিবীতে, আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। আসলেই ওই মুহূর্তে তো আর কিছুই বলার নাই। তো আমাদের খাবার দাবার যা কিছু রেডি করেছিলাম সব কিছু ওভাবেই পড়েছিল, কেউ আর খায় নাই। তো রাত্রে করে আমরা আর গাড়ি পাই নাই, এটার জন্য যেতে পারা মানে কেউ যেতে পারে নাই। আর আম্মু তো অসুস্থ থাকে বেশিরভাগ অনেক। তো এটার জন্য আমার দাদু মারা গেছে পরেও আমরা যেতে পারি নাই, আমার মেজু চাচু মারা গেছে পরেও হইতেছে আমি আর আম্মু যেতে পারি নাই, তবে আমার বাবার ছোট ভাই গেছে। তো সকাল ভোরে ফজরে উঠে চলে গেছিলো তারা 1 জানুয়ারিতে 2026 সাল। তো গিয়ে বাবা দেখতে পারছিল, জানাজা দিতে পারছে চাচুর। আসলে এটার জন্য বলি, আমরা অনেকেই মান করি, অভিমান করি একজনের সাথে আরেকজন। আমি বলবো কারোর সাথেই আমাদের কারো মান অভিমান কষ্ট কিছুই রাখা উচিত না। আমরা কখন কে পৃথিবী ছেড়ে চলে যাব এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তো কখনোই কারো মনের মধ্যে কোনো কষ্ট কোনো কিছুই রাখা উচিত না। কষ্ট থাকলেও সেই কষ্টটা ভুলে যাওয়া উচিত, কারণ মৃত্যু তো নির্ধারিত, এটা হবেই একদিন না একদিন। তবে কখন, কোন সময়, কিভাবে হবে সেটা আমরা কেউ জানি না। হয়তো বা জানলে সবাই তো সবার মতো আগেই থাকার চেষ্টা করতো। তো সবই আল্লাহর ইচ্ছা। তো সেদিন আমাদের আর কিছুই করা হয়নি। মানে যখন সব খাবার দাবার রেডি করেছিলাম ঠিক ওই মুহূর্তেই ফোন এসেছিলো। আসলে এই কথাটা কিন্তু জীবনে যতদিন বেঁচে থাকি মনে থাকবে। আমিও বারবার মাকে বলতেছিলাম, কেন জানি এই কথাটা তার 2 দিন আগে থেকে, এবং যখন খাবারগুলো বানাই সেই মুহূর্তেও বলতেছিলাম। আবার এটাও বলতেছিলাম যে মা, আমরা যখন কোনো কিছু খাবারের করি তখনই কিন্তু আমাদের একটা না একটা কিছু হয়। আসলে এভাবে যে কথাটা সত্যি হয়ে যাবে ভাবতেও পারি নাই। তো এই আর কি, ভিডিওটা করা ছিল সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।